গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক অধ্যায়টির কোষে দেখি 9 এর 6 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। প্রশ্নটি প্রমাণের পূর্বে দুটো বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। প্রথমটি হলো সমবাহু ত্রিভুজ বলতে কী বোঝায়, আর দ্বিতীয়টি হলো মধ্যমা বলতে কি বোঝায়। প্রথমে আসি সমবাহু ত্রিভুজে। সম মানে সমান, মানে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। এবারে দেখো মধ্যমা। মধ্যমা কথাটির মধ্যেই আছে না মধ্য। কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহু তার যে মধ্যবিন্দু তার সাথে তার বিপরীত শীর্ষবিন্দুর যে সংযোজক সরলরেখা তাকে আমরা ওই ত্রিভুজটির মধ্যমা বলি। এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এবি বাহুর বিপরীত শীর্ষবিন্দু সি, এই দুটো যুক্ত করে যে সিএফ সরল রেখাংশ পেয়েছি সেইটা এই ত্রিভুজটার একটি মধ্যমা। বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ যুক্ত করে যে এডি সরল রেখাংশ পেয়েছি সেটাও এই ত্রিভুজটার একটা মধ্যমা। আবার এসি বাহুর মধ্যবিন্দু ই আর এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু বি, এই দুটো যুক্ত করে যে বিই সরল রেখাংশ পেয়েছি সেটাও এই ত্রিভুজটার একটি মধ্যমা। তাহলে এই ত্রিভুজের কটা মধ্যমা? তিনটে, একটা এডি, একটা বিই আর একটা সিএফ। এই যে তিনটে মধ্যমা, সেই তিনটের দৈর্ঘ্য সমান, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা করার জন্য আমরা প্রথমে সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি, তার তিনটে মধ্যমা এডি, বিই আর সিএফ অঙ্কন করেছি। প্রদত্ত ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর এবি বাহু, বিসি বাহু আর সিএ বাহু, এই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু ডি পর্যন্ত এডি, এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু ডি পর্যন্ত এডি, বি বিন্দু থেকে এসি বাহুর মধ্যবিন্দু ই পর্যন্ত বিই, বি বিন্দু থেকে এসি বাহুর মধ্যবিন্দু ই পর্যন্ত বিই এবং সি বিন্দু থেকে এবি বাহুর মধ্যবিন্দু এফ পর্যন্ত সিএফ, সি বিন্দু থেকে এবি বাহুর মধ্যবিন্দু এফ পর্যন্ত সিএফ। এখানে লেখা আছে ত্রিভুজটির তিনটি মধ্যমা। তাহলে এডি, বি, সিএফ সমবাহু ত্রিভুজ এবিসির তিনটে মধ্যমা। এরপর আসছি প্রামাণ্যতে, অর্থাৎ প্রমাণ কি করতে হবে? সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সিএফ। তার মানে কি বলছি, এই যে এডি দূরত্ব, এই যে বিই দূরত্ব আর এই যে সিএফ দূরত্ব, এই তিনটে দূরত্ব বা এই তিনটে সরল রেখাংশের যে দৈর্ঘ্য সেগুলো সমান। এরপর আসছি প্রমাণে। ত্রিভুজ বিসিই ও ত্রিভুজ সিবিএফ এর, তাহলে কোন দুটো ত্রিভুজ দেখে নিই। ত্রিভুজ বিসিই মানে এই যে ত্রিভুজটা, আর ত্রিভুজ সিবিএফ, সিবিএফ মানে এই ত্রিভুজটা, অর্থাৎ এই যে নিচের দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজটার মধ্যে সিই সমান বিএফ, সিই এই দূরত্বটা আর বিএফ এই দূরত্বটা সমান। কেন? কারণ এসি ইকুয়াল টু এবি, কারণ ত্রিভুজটা সমবাহু, বা এসি এর অর্ধেক সমান এবি এর অর্ধেক। এবার এসি এর অর্ধেক কি? ই তো এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি এর অর্ধেক সিই বা ইসি, তাহলে এসি এর অর্ধেক আমরা সিই লিখে নিয়েছি। সমান কি বলেছিল? এবি এর অর্ধেক, এবি, এফ তার মধ্যবিন্দু, তাহলে এবি এর অর্ধেক কি? এফবি বা বিএফ, তাহলে সিই ইকুয়াল টু বিএফ। আমরা বার করতে পারলাম সিই ইকুয়াল টু বিএফ, অর্থাৎ এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান। এরপরে অ্যাঙ্গেল বিসিই সমান অ্যাঙ্গেল সিবিএফ। কেন? প্রদত্ত এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এসি, কারণ সমবাহু ত্রিভুজ। আমরা জানি কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলিও সমান হয়। এখন এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা, এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা, এই দুটো বাহু যেহেতু সমান এই কোণটার এই কোণটাও সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি মানে এই কোণটা, তার সাথে অ্যাঙ্গেল এ বি সি মানে এই কোণটা সমান বলতে পারি। অ্যাঙ্গেল এ সি বি মানে এটাকে আমরা অ্যাঙ্গেল বিসিইও লিখতে পারি, আর এই কোণটাকে আমরা অ্যাঙ্গেল সিবিএফ লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল বিসিই ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএফ, অ্যাঙ্গেল বিসিই ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএফ। বুঝতে পেরেছো প্রত্যেকে এই জায়গাটা?
এরপর দেখো বিসি সাধারণ বাহু। দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই বিসি যে ভূমিটা আছে এটা সাধারণ বাহু। আমরা দুটো ত্রিভুজ দেখলাম যার একটা বাহু সমান, একটা কোণ সমান, একটা বাহু সমান। তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম? সর্বসমতার বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে। তাহলে ত্রিভুজ বিসিই সর্বসম ত্রিভুজ সিবিএফ সর্বসমতার এস এ এস শর্ত অনুসারে। তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাদের অনুরূপ বাহুগুলোও সমান হয়। তাহলে দেখো এই বিই বাহুটা আর সিএফ বাহুটা সমান আমরা বলতে পারবো। অতএব বিই ইকুয়াল টু সিএফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। দেখো তাহলে আমরা আমাদের প্রমাণের অর্ধেকটা মানে বিই ইকুয়াল টু সিএফ প্রমাণ করে নিয়েছি। এবার আমাদেরকে হয় এডি ইকুয়াল টু বিই নয়তো এডি ইকুয়াল টু সিএফ দেখাতে হবে। এখন আমি এডি ইকুয়াল টু বিই দেখানোর জন্য দুটো ত্রিভুজ নেব। তো ত্রিভুজগুলো কীভাবে নিতে হবে দেখো, মানে একটা ত্রিভুজের বিইটাকে বাহু হতে হবে আর একটা ত্রিভুজের এডিটাকে বাহু হতে হবে। ত্রিভুজ এ বি ডি অর্থাৎ এই ত্রিভুজটা নিই, তাহলে আমরা এডিটাকে বাহু হিসেবে পাচ্ছি। আর বি এ ই এটাকে যদি আরেকটা ত্রিভুজ নিই তাহলে পরে বিইটাকেও বাহু হিসেবে পাচ্ছি। যেমনভাবে আমরা এই ত্রিভুজটা সর্বসম দেখালাম, সেই একই রকমভাবে আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাও সর্বসম দেখিয়ে দিতে পারবো। তাহলে একইভাবে এটা আমাদেরকে আর প্রমাণ করার দরকার নেই। আমরা লিখতে পারি একইভাবে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিএই এর তুলনা করে দেখানো যায় যে এডি সমান বিই। এটাকে 2 নাম্বার দাগ দিলাম। তাহলে এই 1 নাম্বার আর এই 2 নম্বর থেকে কি পাবো? এখানে পেয়েছিলাম বিই সমান সিএফ আর এখানে পেলাম এডি সমান বিই। তাহলে এডি সমান বিই সমান সিএফ, এডি সমান বিই সমান সিএফ। আর আমাদের প্রামাণ্য কি ছিল? এডি সমান বিই সমান সিএফ। আর আমরা প্রমাণ কি করলাম? এডি সমান বিই সমান সিএফ। অতএব প্রমাণিত। প্রত্যেকে বুঝতে পেরেছো প্রমাণটা? কারোর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের জন্য পুরো প্রমাণের ছবিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশুনো করবে।